ডাক্তার বাবু, আমার ছেলেটি বাঁচবে তো? এই যে সনাতনের বউ সওদামণির গলা, যে সওদামণিকে আমি আমার ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও বাঁচাতে পারিনি। তখন শ্রাবণ মাস, সকাল থেকে সেদিন প্রচন্ড দুর্যোগ চলছে। গ্রামে কলেরা মহামারী আকার ধারণ করেছে। সেই দুর্যোগে সারাদিন রোগী দেখে রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ডাক্তারবাবু, 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 ডাক্তারবাবু। কে কে ডাকে? ডাক্তারবাবু, আমি সনাতন। সনাতন বাতাস পড়ে থাকে। কাল ওর স্ত্রী কলেরায় মারা গেছে, কিন্তু এত রাতে সনাতন আবার এসেছে কেন? তবে কি আবার নতুন করে কারো অসুখ করলো? এই অঞ্চলে ডাক্তার বলতে একা আমি, কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে এই মহামারীতে একটি রোগীর প্রাণও আমি রক্ষা করতে পারিনি। সেজন্য কারো বাড়ি যেতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। অথচ ডাক্তার হিসাবে রোগীর বাড়ি থেকে কল পেয়ে না গিয়েও থাকতে পারছি না। তাই ব্যর্থতা ঢাকবার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় আমি চিকিৎসা চালাচ্ছি। যাই হোক, আমি বিছানা থেকে উঠে এসে সনাতনকে দরজা খুলে দিতেই, ডাক্তারবাবুকে বাঁচান। কি হলো সনাতন? কার কি হলো আবার? ডাক্তারবাবু, আমার একটি মাত্র ছেলে, তারও হয়েছে। আপনি যেভাবে পারেন ডাক্তার সাহেব, আমার ছেলেকে বাঁচান। ডাক্তারবাবু, বউটা গেছে, ছেলের মুখ চেয়ে বুক ধরে বেঁচে আছি। ওকে যেভাবে পারেন ডাক্তার সাহেব আপনি বাঁচান। ডাক্তারবাবু, ও চলে গেলে আমার আত্মহত্যা করতে হবে, না হলে আমি পাগল হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে, তুমি ব্যাগটা নিয়ে গেও, আমি ফ্রেশ হয়ে আসি আর সাইকেলটা নিয়ে আসি। ডাক্তারবাবু, তাহলে আমি আগেছি, ছেলেটা ঘরে একা আছে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, যাও। আপনার ডাক্তারবাবু। সনাতন এগোলো। আমি ঘর থেকে আমার পুরনো ভাঙাচোরা সাইকেলটা বের করে আনলাম। বৃষ্টি কমে এসেছে, তাই ছাতা ছাড়াই সাইকেলে চেপে টর্চের আলোয় পথ দেখে বাতাস করে চললাম। তখন রাত প্রায় 1:30 বাজে। দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম অনবরত চলছেই। মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, গুড়গুড় করে ম্যাগও ডাকছে মাঝে মাঝে। আশাওরা, বাবলা ও খেজুর গাছের গা ঘেঁষে আমি মেঠো পথে সাইকেলে চেপে চলেছি। কিছুটা পথ আসার পর হঠাৎ আমার মনে হলো, সনাতন কোথায় গেল? কি ব্যাপার, সনাতন কোথায় গেল? তো পায়ে হেঁটে এসেছে, এতক্ষণ তো বাড়ির কাছাকাছি যখন এসে পড়েছে একটু হেঁটেই যাইছি। ও আমার থেকে আগে পায়ে হেঁটে এসেছে, কিন্তু আমি এসেছি সাইকেলে। এতক্ষণে তো ওকে ধরে ফেলবার কথা। ভাবলাম হয়তো সে সামনে আছে। একটু সামনে এগিয়ে শুনতে পেলাম কে যেন ডুকরে কেঁদে উঠলো। ডাক্তার বাবু, আমার ছেলেটি বাঁচবে তো? গায়ের লোম খাড়া হয়ে গেল আমার, শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। এই যে সনাতনের বউ সওদামণির গলা, যে সওদামণিকে আমি আমার ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও বাঁচাতে পারিনি। কাল দুপুরে আমার চোখের সামনে মারা গেছে সে। গায়ের লোকেরা মুগাগ্নি করে কাল যাকে খালের জলে ভাসিয়ে দিয়েছে, সেই সওদামণি ছেলের অসুখের জন্য হাহাকার করে উঠল কি করে। এমন সময় অপ্রত্যাশিত ভাবে সনাতন দেখা না পেলে হার্ট ফেল করেই ফেলতাম। সনাতন একটা হারকেন নিয়ে এগিয়ে এসে বলল, ডাক্তারবাবু, একটু তাড়াতাড়ি, আমার ছেলেটা কেমন দিন করছে। হ্যাঁ তা যাচ্ছি, কিন্তু সনাতন, মনে হলো তোমার বইয়ের গলা কে যেন আমাকে। ওসব কথায় কান দিবেন না ডাক্তারবাবু, এরকম কান্না অনেক শুনতে পারবেন। গ্রাম উজাড় হয়ে গেল, আত্মাগুলো সব যাবে কোথায়? ঠিক আছে, চলো এগো। আমি মনে কিছুটা সাহস সঞ্চয় করে সনাতনের পিছু পিছু চলতে লাগলাম। কি জোরে হাঁটছে সনাতন! তারপর এক সময় সনাতনকেও দেখতে পেলাম না। দেখলাম শুধু হারিকেনটায় মাথার উপর দিয়ে ভেসে ভেসে চলছে। আমার তখনকার অবস্থা বলে বোঝাবার মতো ছিল না। আমি মনোমুগ্ধ করে মতো সেই আলোর অনুসরণ করতে লাগলাম। এক সময় আলোটাও মিলিয়ে গেল। আমি সনাতনের ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। চারিদিকে অন্ধকার, শুধুমাত্র আমার টর্চের আলোয় ঘরের সামনে দাঁড়িয়ে কাপা কাপা গলায় সনাতনকে ডাকতে লাগলাম। সনাতন কই গেল, ডেকে নিয়ে আসে। সনাতনের কোনো সাড়া শব্দ নেই। আবার ডাকলাম। আমার ডাক শুনে আশেপাশে বাড়ি থেকে 2-1 আলো নিয়ে এগিয়ে আসলো। কি ডাক্তারবাবু নাকি? হ্যাঁ, সনাতন কোথায়? আমাকে ডেকে নিয়ে আসলো। ওর ছেলের অসুখের কথা বলে খবর দিয়ে নিয়ে আসলো। এখন তো ওকেই দেখতে পাচ্ছি না, কোথায় গেল? সনাতন? হ্যাঁ, কোনো সমস্যা হয়েছে নাকি? সনাতন আপনাকে ডেকে আনলো?
হ্যাঁ, আমার ব্যাগটা হচ্ছে বয়ে আনলো সে। সে কি? এই তো সন্ধ্যাবেলায় তাকে খালের ধারে রেখে আসলাম। এই প্রচন্ড দুর্যোগে সন্ধ্যাবেলায় অসুখে পড়ে শেষ হয়ে গেল বেচারা। আপনাকে একবার খবর দেওয়ারও সময় পেলাম না। তবে ওর ছেলের অসুখের কথা জানি না, চলেন তো সবাই যায় দেখেছি। হ্যাঁ চলেন, সবাই দেখে আসি কি অবস্থা। আমরা সকালে আলো নিয়ে ঘরে ঢুকতেই দেখলাম সনাতনের ছেলেটা বিছানাপত্র নোংরা করে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। আমার ব্যাগটা সযত্নে বসানো আছে ওর মাথার কাছে। আমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করে আমার চেষ্টা করতে লাগলাম, কিন্তু না, আমার এই চেষ্টাও ব্যর্থ হলো। ঘন্টা খানেকের মধ্যেই মারা গেল ছেলেটা। সে রাত্রিতে ওই গ্রামে একজনদের বাড়ি কাটালাম আমি। পরের দিন ভোরে সেই ভয়ঙ্কর রাতের কথা স্মরণ করে স্বগ্রামে ঢাকায় চলে আসলাম। তারপর থেকে ওই গ্রামের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই।